Okay, batch reduction. The reduction of aromatic ring by means of alkali metals, that is suppose sodium or lithium, in liquid ammonia or amines with ethanol as proton donor to give unconjugated dihydroderivatives is known as batch reduction. So, এখানে বলতে চাইছি কি, that is aromatic rings which may have electron withdrawing group or electron donating group. Okay, but they should be treated with alkali metals, most normally use sodium or lithium, and in liquid ammonia sometimes proton donor, ethanol, methanol, alcohol also used to give the unconjugated dihydroderivatives, because benzene substituted things are conjugated because they are already aromatic, so they are conjugated system. Okay, but due to batch reduction we have to produce unconjugated system from conjugated system. ওকে, তাহলে কি হলো, তাহলে বেনজিন বা বেনজিন সাবস্টিটিউটেড যে আছে রিংসগুলো সেগুলো অ্যালকালি মেটাল, দ্যাট ইজ সোডিয়াম লিথিয়াম ইউজ করে অ্যালং উইথ অ্যামোনিয়া লিকুইড, অ্যান্ড সামটাইমস উই হ্যাভ টু ইউজ প্রোটন ডোনার অ্যাজ অ্যালকোহল। কী তৈরি করা হয়? আনকনজুগেটেড ডাইহাইড্রোডেরিভেটিভ ফ্রম কনজুগেটেড সিস্টেম। ওকে, এই রিয়াকশনটাকে কি বলা হয়? বাচ রিডাকশন। ঠিক আছে, আইসোলেটেড বন্ড আর নর্মালি নট এফেক্টেড। নর্মালি আইসোলেটেড বন্ড, দ্যাট ইজ যেখানে কনজুগেশন হচ্ছে না, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, অল্টারনেশন নেই, তাদেরকে বলা হচ্ছে আইসোলেটেড ডাবল বন্ড, আইসোলেটেড বন্ডস। ডাবল বন্ড হবে, হ্যাঁ, আর নর্মালি নট এফেক্টেড। Sometimes ethers are used as co-solvent, that is to dissolve the aromatic compounds. যেহেতু আমরা খাতায় কলমে যেটা করি সেটা সবসময় প্র্যাকটিক্যালি হয় না, অনেক সময় দেখা যায় যে কম্পাউন্ডের সলিবিলিটির ওপর রিয়াকশনটা অনেকটা ডিপেন্ড করে। তো দ্যাটস ওয়াই for to dissolve the aromatic compounds we may use some co-solvent such as ethers. Okay, so this is benzene substitute things. We have to use sodium, liquid ammonia, alcohol as proton donor. If R is the electron donating group, so then this type of compound is produced. That is, if R is donating, electron donating group, so always remember there should be nearby of electron donating group one double bond is present, and then single bond and double bond. This type of product is produced. And if R equal to electron withdrawing group, so on that case electron withdrawing group ঠিক মিডিল বরাবর দুটো ডাবল বন্ড হবে, এরকম সিস্টেম হবে। ওকে, যেমন ফেনল দ্যাট ইজ অক্সিজেন, এটা প্লাস আই and plus R show করে, because oxygen lone pair that should be delocalized all over the ring. Okay, so that's why এখানে কি হবে, এই ধরনের প্রোডাক্টটা তৈরি হবে। ঠিক আছে, ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন উইথড্রয়িং নিশ্চয়ই জানো, দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, যে কি করে ইলেকট্রন ক্লাউডটা বেনজিন বা কোনো অ্যারোমেটিক রিং থেকে টেনে নেয়, জাস্ট টেনে নেয়। সেটা রেজোনেন্স হতে পারে, সেটা ইন্ডাকটিভ হতে পারে। তো সেটা সাধারণত ওরা কি হিসেবে কাজ করে? ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট হিসেবে কাজ করে, ইলেকট্রন উইথড্র করে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন ডোনেট করে। ঠিক আছে, সো দ্যাট ইজ মাস্ট বি বেনজোইক অ্যাসিড। এক্ষেত্রে দেখবে, এক্ষেত্রে বেনজিন রিং ভেঙে রাখো, COO, এক্ষেত্রে না পুশ করে, এইদিকে টানে, ইলেকট্রন উইথড্র হিসেবে করে, ইলেকট্রন উইথড্র। তো দ্যাটস ওয়াই ইলেকট্রন যেহেতু উইথড্র করে সেই জন্য এই প্রোডাক্টটা তৈরি হয়। ঠিক আছে, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, COOH ইজ এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দ্যাটস ওয়াই। এবার নাও অ্যালকাইনস আর রিডিউস স্টিরিওস্পেসিফিক্যালি টু ট্রান্স অ্যালকিন উইথ sodium or lithium in liquid ammonia. No added proton donor is needed. Okay, if we perform alkyne, so it must be always stereospecifically produced trans alkene. No cis alkene generally produced. Okay, and there must be no additional proton donor are needed. যেমন আগেরগুলোতে অ্যালকোহল লাগতো, এক্ষেত্রে অ্যালকোহল নয়, এক্ষেত্রে অ্যামোনিয়ায় কাজ করে দিবে। ঠিক আছে,
আর এক্ষেত্রে ট্রান্স অ্যালকিন তৈরি হবে। যেমন ডাইবাল এইচ যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা কি পেতাম, সিস অ্যালকিন পেতাম, অ্যালকান থেকে সিস অ্যালকিন। লিল্লার ক্যাটালিস্ট থেকেও আমরা সিস অ্যালকিন পাই, ঠিক আছে। কিন্তু যদি আমরা বাচ রিডাকশন করি সোডিয়াম অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে ট্রান্স অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে। দ্য বেস্ট ওয়ে টু রিডিউস দেম টু সিস অ্যালকিন ইজ ভায়া হাইড্রোজেন অ্যান্ড লিল্লার ক্যাটালিস। ওকে, বোঝা গেল? তা লিল্লার ক্যাটালিস, ডাইবাল এইচ এগুলো ইউজ করে আমরা কি তৈরি করতে পারি, সিস অ্যালকিন তৈরি করতে পারি। Now mechanism, the alkali metal donates its electron to aromatic compound forming alkali metal cation and radical anion. Alkali metal cation এটা নিয়ে খাবানোর কিছু নেই। এখানে ধরো সোডিয়াম হোক আর লিথিয়াম হোক, সোডিয়াম যদি বলো তো সোডিয়াম থেকে কি তৈরি হয়, ইলেকট্রন ছাড়লে Na প্লাস অ্যান ইলেকট্রন। এই ইলেকট্রনটাই ইউজড হয় সেট মেকানিজম, মানে সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজম। ওকে, এই যে Na প্লাসটা তৈরি হয়, the Na plus which is produced during the reaction is termed as alkali metal cation. Okay, because they are in the group of alkali metal and they produce cation Na plus, so they are termed as alkali metal cation. And along with a radical anion is produced, which is produced in the organic compound. Okay, organic compound এ radical anionটা তৈরি হয়। এবার রেডিক্যাল অ্যানায়ন ইজ ভেরি বেসিক। ওকে, রেডিক্যাল অ্যানায়ন খুব এটা যেহেতু একরকম তোমার কি হয়, স্টেবল কম্পাউন্ড না, এটা একটা বলতে পারো ইন্টারমিডিয়েট টাইপ। ওকে, দ্যাটস ও বেশিক্ষণ কিন্তু স্টে করবে না, ও খুব তাড়াতাড়ি অ্যানায়নটা কী হবে, নিউট্রালাইজড হওয়ার চেষ্টা করবে। কীভাবে নিউট্রালাইজড হবে, প্রোটন অ্যাবস্ট্রাকশন করে, ঠিক আছে। সো অ্যাবস্ট্রাক্টস এ প্রোটন ফ্রম পোটিক সলভেন্ট। পোটিক সলভেন্ট মিনস দ্য সলভেন্ট হুইচ গিভ হাইড্রোজেন প্লাস। পোটিক হয়, পোটিক মানে যারা H প্লাস ডোনেট করে, মেবি HCl, মেবি H2SO4, so on, and give radical which picks up another electron. Then একটা অ্যানায়ন নিউট্রালাইজ হচ্ছে হাইড্রোজেন নিয়ে, এবার একটা রেডিকাল পড়ে থাকবে, সেই রেডিকালে কী হবে, আবার সেট মেকানিজম হবে। সেট মেকানিজমে কী হবে, আবার ইলেকট্রন যাবে অর্গানিক কম্পাউন্ডে, আলটিমেটলি অ্যানায়ন তৈরি হবে, আবার সেই অ্যানায়ন কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। দেখো, দ্যাট ইজ মাস্ট বি, এখানে সোডিয়াম ইউজ হচ্ছে, সাপোজ সোডিয়াম বা লিথিয়াম, এখান থেকে কি হচ্ছে, Na প্লাস অ্যালকালি মেটাল ক্যাটায়ন অ্যান্ড প্লাস ইলেকট্রন। এই ইলেকট্রনটাই ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে, এখানে ইউজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, এইখান থেকে তৈরি হচ্ছে অ্যানায়ন রেডিকাল, এখানে অ্যানায়ন, এখানে রেডিকাল। এবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হচ্ছে কোথা থেকে, অ্যালকোহল থেকে। তাহলে এটা হলো, এবার আবার সেট মেকানিজম হবে, তাহলে কী হবে, এখানে নেগেটিভ হবে, আবার হাইড্রোজেন ROH কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে। এইভাবে করে একটা কনজুগেটেড সিস্টেম থেকে একটা আনকনজুগেটেড সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। The mechanism of reduction of alkynes follows the same course as the reduction of aromatic rings, but the vinylic anion is basic enough to abstract proton from NH3, so there is no need to add proton source. দেখো, বেঞ্জিন আর অ্যালকান দুটোর ক্ষেত্রে সেম পাথওয়ে অবলম্বন করে, কিন্তু এখন কোশ্চেন হলো কেন অ্যালকাইনের ক্ষেত্রে কোনো এক্সট্রা প্রোটন ডোনার লাগে না, ওয়াই এক্সট্রা প্রোটন ডোনার আর নট নিডেড ইন ফর কেস অফ অ্যালকাইন। বিকজ আমরা জানি বেঞ্জিন এটা কি sp2 হাইব্রিডাইজড, রাইট। এবার যখন অ্যালকাইন হবে, সাপোজ সি নেগেটিভ, বা বলতে পারো হ্যাঁ এরকম টাইপের একটা স্পিসিস তৈরি হবে। এটা কি বলছে, ভিনাইলিক অ্যানায়ন, ভিনাইল অ্যানায়ন, এই যে এরকম হবে। এটা অনেক বেশি বেসিক হয়, এটা আনস্টেবল হয় এক নাম্বার, যার জন্য এই অনেক বেশি বেসিক হয়, খুব তাড়াতাড়ি কি হয়, ইলেকট্রনটা নিতে চায়, ঠিক আছে। যার জন্য কি হয়, অনেক তাড়াতাড়ি ওই ইলেকট্রন নিয়ে নেয়, ভিনাইল অ্যানায়ন তৈরি হয়, ঠিক আছে। ইজ বেসিক, যেহেতু বেসিটি ওর বেশি আনস্টেবলের জন্য ও বেশি বেসিক হয়, বেশি রিয়াক্টিভ হয়। দ্যাটস ওয়াই ও খুব তাড়াতাড়ি প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে, সেটা তুমি অ্যামোনিয়া ইউজ করো আর প্রোটন ডোনার বাইরে থেকে ইউজ করো, যাই করো না কেন। তো অ্যামোনিয়া থেকেই ও প্রোটন নিতে পারে সমর্থ, তার জন্য আমার যেহেতু অ্যামোনিয়াই প্রোটন ডোনার হিসেবে কাজ করছে, সেই জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা প্রোটন ডোনার লাগছে না। ভালো করে বোঝো, এখানে যেহেতু অ্যালকাইনের ক্ষেত্রে ভিনাইল অ্যানায়ন তৈরি হচ্ছে, ভিনাইল অ্যানায়ন আনস্টেবল, অলওয়েজ আনস্টেবল স্পিসিস আর মোর রিয়াক্টিভ দেন স্টেবল ওয়ান, so that's why it is more basic and it can able to abstract proton from ammonia, so we no need to use other proton source. Okay, now application, that is naphthol.
দিস মাস্ট বি প্রোডিউস, দ্যাট ইজ 5,8 ডাইহাইড্রোন্যাপথন। দেখো এটা হচ্ছে রিডাকশন, বার্চ রিডাকশন। রিডাকশন কোথায় বেশি হয়? রিডাকশন মানে কি? ইলেকট্রন গেইন হচ্ছে। ইলেকট্রন গেইন কোন সিস্টেমে বেশি হবে? অক্সিডেশন কোথায় হয়? যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, যার ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই ইলেকট্রনটা দিবে, তাই তো? তো রিডাকশন কার বেশি হবে? যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ও ইলেকট্রন নিবে। তো এখানে দেখো এই সিস্টেমটা অলরেডি ইলেকট্রন রিচ ডিউ টু ওইচ, তাহলে এটা আমার এই সিস্টেমটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে এই ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেমটাই রিডিউসড হবে। দেখো এটাই রিডিউস হয়েছে, হলো। কিন্তু ন্যাপথালিনের ক্ষেত্রে তা হবে না। ন্যাপথালিনের ক্ষেত্রে দুটো রিং, যদিও এখানে আমি দেখাচ্ছি একটা ডাবল বন্ড, কিন্তু আসলে কিন্তু দুটো রিং ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এখানে কোনো আমার ইলেকট্রন রিচ বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম তৈরি হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমি দুটো প্রোডাক্ট পাচ্ছি, একটা ডেল্টা অক্টালিন 80%, আর একটা হলো ডেল্টা 19 অক্টালিন, দুটো প্রোডাক্ট পাচ্ছি। ওকে, এবার দেখো এখানে ওএমই আছে, অলরেডি ইলেকট্রন রিচ সিস্টেম, কিন্তু এখানে আর অন্য কোনো রিং নেই, সেজন্য অপশান তো আসছে না, এটাই রিডিউস হবে, তো রিডিউস হয়ে এটা তৈরি হচ্ছে। এবার নেক্সট ওয়ান, এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো এই রিংগুলো তুমি বলতে পারো অ্যারোমেটিসিটি তো নেই, এটা ইলেকট্রন রিচ সিস্টেম, ওএমই আছে, কিন্তু দেখো এখানে আর অন্য কোনো জায়গায় ডাবল বন্ড নেই, কনজুগেটেড সিস্টেম নেই যে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজমটা হবে, তাহলে এই একটাই রিং বেঁচে থাকলো, তো সেই একটাই রিং কি হবে? রিডিউস হবে। ওকে, নেক্সট ওয়ান, এক্ষেত্রেও তাই, এই একটাই রিং থাকছে, এই রিংয়ের মধ্যে কোনো ডাবল বন্ড নেই, কোনো ডাবল বন্ড নেই, দ্যাটস ওয়াই কি হবে? রিডিউস হবে না। তাহলে এই একটাই রিং, এই একটা রিংই রিডিউস হবে। এটা আবার H প্লাসের প্রেজেন্সে কি হয়? আইসোমারাইজেশন হয়, ডাবল বন্ড আইসোমারাইজেশন হয়, আইসোমারাইজেশন হয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। ওকে, এবার দেখো তাহলে সামারাইজ, দেখো এখানে আর গ্রুপ আছে, যদি আর ইকুয়াল টু ইলেকট্রোয়েটিং গ্রুপ হয় তাহলে সেট মেকানিজম এরকম হয়, ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হয়, এই বন্ডটা এখানে মাইগ্রেট করে, এই বন্ডটা এখানে মাইগ্রেট করে, তাহলে এরকম অ্যানায়ন রেডিকাল তৈরি হয়। আরও এইচ, দ্যাট ইজ প্রোটন সোর্স, তাহলে এখানে হবে অ্যানায়নটা কি হবে? হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করবে, এখানে এইচ, এখানে এইচ, এখানে রেডিকাল। সেট মেকানিজম আবার একটা ইলেকট্রন দিবে, সো এখানে অ্যানায়ন তৈরি হবে, আবার এখানে প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, তো এইভাবে করে ডাইহাইড্রো ডেরিভেটিভ তৈরি হবে। এবার আর ইকুয়াল টু ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ হলে তাহলে সেক্ষেত্রে কী হবে? ইলেকট্রন ট্রান্সফার এইখানটায় হবে, এই বন্ডটা এখানে মাইগ্রেট করবে, এই বন্ডটা এখানে মাইগ্রেট করবে, তাহলে এখানে রেডিকাল হবে, এখানে অ্যানায়ন হবে, আলটিমেটলি একই প্রসিডিওর আর ওইচ অ্যান্ড সেট মেকানিজম আলটিমেটলি তৈরি হবে এটা। ওকে, এবার ভালো করে বোঝো, এটার ক্ষেত্রে সেট মেকানিজম ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এখানে অর্থ পজিশনে, আর এখানে সেট মেকানিজম ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে প্যারা পজিশনে, তাই দুটো ক্ষেত্রে দুরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে, দ্য টপিক ওয়ান ইজ বার্চ রিডাকশন অর অ্যালকাইন। দেখো এটা অ্যালকাইন আছে, লিথিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়া, লিকুইড। আমি লিথিয়াম ইউজ করতে পারি, সোডিয়াম ইউজ করতে পারি। আবার একটা কথা মনে রাখবে, এখানে যেহেতু একটা সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেজন্য আমি এই অ্যারোটা ইউজ করি। যখন দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়, 2 ইলেকট্রন, তখন আমরা এই অ্যারো ইউজ করি, ঠিক আছে? আবার মনে রাখবে, ডাবল বন্ড যখন হোমোলাইট থেকে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড হোক, হোমোলাইট থেকে ক্লিভেজ হয়, তখন আমরা এই অ্যারো ইউজ করি। আর যখন একটা বন্ড পুরোপুরি মাইগ্রেট করে, তখন আমরা এই বন্ড ইউজ করি, দুটো, ঠিক আছে? ওকে, এবার সোডিয়াম থেকে কি তৈরি হবে? Na প্লাস অ্যালকালি মেটাল ক্যাটায়ন ইলেকট্রন। এই ইলেকট্রন কি হবে? সলভেটেড ইলেকট্রন তৈরি হবে, অ্যামোনিয়ার মধ্যে সলভেটেড অবস্থায় থাকবে। ওকে, এবার কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে, ট্রান্সফার হয়ে এরকম একটা স্পিসিস তৈরি হবে, ঠিক আছে? এবার এই যে স্পিসিসটা, এবার দেখো লোন পেয়ার যদি এরকম হতো, কি হতো? রিপালশন হতো, অনেক বেশি রিপালশন। আমরা জানি লোন পেয়ার রিপালশন ইজ মোস্ট, দেন লোন পেয়ার বন্ড পেয়ার, অ্যান্ড দেন বন্ড পেয়ার, ঠিক আছে? বন্ড আর লোন পেয়ারের মধ্যে রিপালশন হোক না কেন, সেটা তো রিপালশনটা কম, কিন্তু লোন পেয়ারের উপরে রিপালশনটা ম্যাক্সিমাম। দ্যাটস ওয়াই দুটো লোন পেয়ারকে দূরে রাখতে হবে, যতটা পাওয়া যায় দূরে রাখতে হবে। তাই দূরে রাখলে কীভাবে দূরে রাখা যায়? যদি ওরা ট্রান্স পজিশনে থাকে, তাহলেই কী হবে? দূরে রাখা যাবে। এবার দেখো ভিনাইলিক রেডিকাল তৈরি হলো, ইজ মাচ মোর রিয়াক্টিভ, ঠিক আছে? আনস্টেবল বলতে পারো, কনজুগেশনের কোনো জায়গায় নেই, তো যেহেতু আনস্টেবল, মোর রিয়াক্টিভ, ঠিক আছে? তো এটা ভিনাইল অ্যানায়ন তৈরি হবে।
আবার তারপরে প্রোটনেশন হবে। কোথা থেকে প্রোটনেশন হবে? যেহেতু মোর রিয়াক্টিভ, ও অ্যামোনিয়া থেকেই প্রোটন নিতে পারবে, অ্যাবস্ট্রাক্ট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো আলাদা এক্সট্রা প্রোটন ডোনারের দরকার পড়বে না। তো সেক্ষেত্রে কী তৈরি হবে? ট্রান্স অ্যালকিন হবে। তো এইভাবে করে ট্রান্স অ্যালকিন তৈরি করা হয় ফ্রম অ্যালকাইন। এবার দেখো, এটাকে আমি এইভাবেও দেখাতে পারি অ্যানায়ন করে, এটাকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো, অ্যালকাইনকে যদি বাচ রিডাকশন করি কি পাবে? ট্রান্স অ্যালকিন পাবে মেজর। আর অ্যালকানকে যদি প্যালাডিয়াম ক্যাটালিস্ট রিডাকশন করো, সিম্পল হাইড্রোজেনেশন যেটা হয় সেটা যদি করো, তাহলে সিস অ্যালকিন তৈরি হবে। অথবা লিনলার ক্যাটালিস্ট ইউজ করো, তাহলেও সিস অ্যালকিন হবে। যদি তুমি ডাইবাল এইচ ইউজ করো, তাহলেও কিন্তু সিস অ্যালকিনই তৈরি হবে। তো ট্রান্স অ্যালকিন, ধরো কোনো রিয়াকশনে দেওয়া আছে অ্যালকাইন টু ট্রান্স অ্যালকিন you have to produced. So how you proceed? So you must to memorize, that is there is one way is there, that is the way is batch reduction. ওকে। আর যদি কোনো সময় বলা থাকে যে আনকনজুগেটেড সিস্টেম থেকে কনজুগেটেড সিস্টেম থেকে আনকনজুগেটেড সিস্টেম তৈরি করার একটা পদ্ধতি বলা, যদি কেউ জিজ্ঞেস করে, তো দেখো, আনকনজুগেটেড সিস্টেম অলওয়েজ ট্রাই টু প্রডিউস কনজুগেটেড সিস্টেম বিকজ ডিউ টু হাই স্টেবিলিটি। ঠিক আছে, কোনো জায়গায় যদি অ্যারোমেটিসিটি গেইনের কোনো পসিবিলিটি থাকে, তাহলে সে সিস্টেম খুব চেষ্টা করবে অ্যারোমেটিসিটি ডেভেলপ করার, ঠিক আছে। কিন্তু কোনো অ্যারোমেটিক সিস্টেম নিজে গিয়ে যেচে পড়ে আনকনজুগেটেড সিস্টেমে কনভার্ট হবে, সেই প্রসিডিওরগুলো কিন্তু খুবই রেয়ার, ঠিক আছে। অলরেডি ও স্টেবল হওয়া সত্ত্বেও ও যেচে পড়ে রিডাকশন হয়ে একটা আনকনজুগেটেড সিস্টেম তৈরি করছে, এটা ইজ ভেরি রেয়ার প্রসেস। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ বাচ রিডাকশন, ওকে, অ্যান্ড দিস ইজ ফিজিবল, সেটা হয়ও, ঠিক আছে। তাহলে যদি আমি সামারি বলি, তাহলে কি হবে? রিডাকশন অফ অ্যারোমেটিক রিং বাই মিনস অফ অ্যালকালি মেটাল, দ্যাট ইজ সোডিয়াম লিথিয়াম, লিকুইড অ্যামোনিয়া, সামটাইমস ইথানল দ্যাট ইজ অর মিথানল দ্যাট ইজ অ্যালকোহল আর ইউজড অ্যাজ প্রোটন ডোনার টু গিভ আনকনজুগেটেড ডাইহাইড্রো ডেরিভেটিভস ফ্রম অ্যারোমেটিক রিংস। অ্যারোমেটিক রিং থেকে আনকনজুগেটেড ডাইহাইড্রো ডেরিভেটিভ তৈরি করে। এই প্রসিডিওরকে বলা হয় বাচ রিডাকশন। আইসোলেটেড বন্ডস আর নর্মালি নট এফেক্টেড and sometimes co-solvent as ether also used to dissolve the aromatic compounds. এবার দেখো, আর যদি ডোনেটিং গ্রুপ হয় তাহলে এরকম সিস্টেম হবে, অর্থ পজিশনে একটা ডাবল বন্ড থাকবে অ্যান্ড ঠিক তার অপোজিটে একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। আর ইলেকট্রোউইড্রয়িং গ্রুপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝখান বরাবর দুটো ডাবল বন্ড থাকবে, এটা মনে রাখবে, ঠিক আছে। OH হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই এটা হয়েছে। COOH ইলেকট্রোউইড্রয়িং গ্রুপ, তাই এটা হয়েছে। এবার দেখো, অ্যালকাইনস আর রিডিউস স্পেসিফিক্যালি টু ট্রান্স অ্যালকিন। এই দেখো, অ্যালকাইন থেকে ট্রান্স অ্যালকিন তৈরি হয়। কেন হয়? লোন পেয়ার রিপারশনটাকে মিনিমাইজ করার জন্য, ওকে। এটা হলো মেকানিজমে আমি বলেছি, এই যে মেকানিজমের প্রসিডিওর। নেক্সট অ্যাপ্লিকেশনস, নেক্সট যেটা আমি সামারাইজ বললাম, ইলেকট্রোউইড্রয়িং গ্রুপে কী হয়, ডোনেটিং গ্রুপে কী হয়, আর লাস্ট ওয়ান অ্যালকাইন টু অ্যালকিন কীভাবে তৈরি হয়। এক্ষেত্রে সলভেটেড ইলেকট্রন হয়, লোন পেয়ারকে যতটা পাওয়া যায় দূরে রাখার জন্য আমার আলটিমেটলি কী তৈরি হয়? ট্রান্স অ্যালকিন তৈরি হয়। বাচ রিডাকশন করলে ট্রান্স অ্যালকিন তৈরি হয়, প্যালাডিয়াম ক্যাটালিস্ট রিডাকশন করলে সিস অ্যালকিন তৈরি হয়। সো আপ টু দিস